সূরাতুল ফাতিহা 10 বার পড়লাম, এই সওয়াবগুলো আমার বাবার রূহের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেও। পারমনে হইতাম মা বাবার কষ্ট আমরার হতে আসেনি, আমরা যেন অত বড় হয়েছি, তারা কষ্ট আছে না নেই? আমি বিদেশ বাবার কথা ইনশাআল্লাহ রাজি আছি নি সব। মাগরিব পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করাইবা, ইগরো কোনদিনও বাবাইতো নাই। সুবহানাল্লাহ, এই কালাম খালি বরকত। আল্লাহ তাআলা বলেন তাহা, আল্লাহ তাআলা বলেন ফাকাইফা তাত্তাকুন, তোমরা কিভাবে রক্ষা পাবে? ইন কাফারতুলার, আল্লাহ তাআলার গজবের ভয়ে, শাস্তির ভয়ে সেই দিন শিশুগুলা বিদ্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওই দিন ফাকাইফা তাত্তাকুন, কিভাবে তুমি হাসরের মাঠে বাঁচবে? সেই দিনের আযাব কি জানো? নামাজ খামসারিয়া নিরাই নিঃশব্দ বইয়া তারার কথাগুলা শুনিয়া আমলের নিয়তে আমলের জিন্দেগি গঠন করোকা। আমরা আজকের এখান থেকে আলোচনা পাইলাম, বলেন সাহেবে কোরআন, যে কোরআন ওয়ালা, যে আল্লাহ তাআলা হাসরের মাঠে এত ইজ্জত তাকে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি 10 আয়াত পারেন, 10 আয়াত আপনার মুখস্থ আছে, জান্নাতে আপনার বাড়ি হইবে 10 তলা। সুবহানাল্লাহ হইতা নাই? সুবহানাল্লাহ। যদি 5 তলা বাড়ি এখন বানায়, ই বেটায় চায় আরো 5 তলা কিলা বানাইতো, চাই না নি বলার? হ্যাঁ, 5 তলা বানাইলে চাই না আরো 5 তলা উপরে দিয়ে তুলতা। জান্নাত বাড়ি আমার বড় হইতো, উঁচা হইতো, মোটা হইতো, আমরা চাইনি না? চাই না? চাইনি না? চাই না? নবীজি ফরমাইন ইউকালু লিসাহিবি কুরআন ইকরা ওয়ারতাকি, এই কোরআনে কারীমর লোক যারা ধরে লিব, সাহেবে কোরআন যারা বনি লিব, সাহেবে কোরআন বনি গেছে বেটা। 20 আয়াত 50 আয়াত আপনার মুখস্থ আছে, 50 তালা আপনার জান্নাত বাড়ি। সুবহানাল্লাহ। একজন হাফিজের বাড়ি কত তালা? সুবহানাল্লাহ। যে হাফিজে কোরআন সারা কোরআন মুখস্থ যার, নবীজি ফরমাইন আল্লাহ তাআলা জান্নাত ও হাফিজে কোরআন দেখইবা, ও হাফিজ বেটা তুমি পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। যেইভাবে দুনিয়াতে তুমি তিলাওয়াত করছিলা এইভাবে পড়তে থাকো আর তিলাওয়াত করতে থাকো আর চিড়ি বাইতে থাকো, চিড়ি বাইতে থাকো। যেখানে তোমার তিলাওয়াত শেষ, এখানে হইবে তোমার শেষ ঠিকানা, তোমার বাসস্থান। সুবহানাল্লাহ। হাফিজের বাপ হইতানি আশা আসেনি? আল্লাহ তাআলা আমরা প্রত্যেকে হাফিজ, হাফিজুল কোরআন, হক্কানি রাব্বানি আলিম উলামাদের বাপ এবং মা হিসাবে এলাকার প্রত্যেকে কবুল করুক। সকলে কই আমিন। বাচ্চান তোরে মাদ্রাসা দিমুনি, দিমুনি বাচ্চান তোরে মাদ্রাসার মধ্যে দিব। কমসে কম 4টা সূরা, সূরা ফাতিহা সহ 5টা বিশুদ্ধ তিলাওয়াত না জানলে নামাজ হইবনি। সূরা ফাতিহা সহ আরো 4টা সূরা বিশুদ্ধ তিলাওয়াত, গলত তিলাওয়াত নাই। নামাজ মঙ্গের 1 নম্বর কারণ হইল নামাজ অশুদ্ধ পড়া। কেউ যদি অশুদ্ধ নামাজ তিলাওয়াত করে তার নামাজ ফাসিদ। কারণে নামাজের মধ্যে তিলাওয়াত করতে হইব আপনি বিশুদ্ধ, তে তিলাওয়াতের মধ্যে ভুল নাই, তাদবির সহকারে। আপনার বাচ্চারে আপনি হাফিজ বানাওকা অথবা না বানাওকা, আলিম বানাওকা অথবা না বানাইন, এটা আপনার এখতিয়ার। তবে আপনার কাছে আমার দাবি, এই বাচ্চারে কমাস কম 5টা সূরা যাতে বিশুদ্ধ ভাবে তিলাওয়াত করতে পারে এমন ভাবে তারে তোরা শিক্ষা দেওকা, না হয় তার জিন্দগি বরবাদ। যত নামাজ পড়বো এক ওয়াক্ত নামাজ হইব না,
তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাস্ত, কারণ মূল নাই তো। এ কারণে কোরআনে কারীমের তিলাওয়াত করো, জারি করব বিশুদ্ধ তিলাওয়াত। আশফাক যদি আপনার মাদ্রাসা থাকে, মনে হয় মনোহরপুর আপনার গালাত, মনোহরপুর মাদ্রাসা আলহামদুলিল্লাহ, ইটার ঘাটও আছে আপনার পাশে, যে কোনো একটা তো আপনারা বাচ্চেন্তরে দিবা। নুরানি মাদ্রাসা, নুরানি সিস্টেম আছে এখন। বাচ্চেনতে 3 বছর যদি নুরানি ছড়িলাই বিশুদ্ধ করিয়া তিলাওয়াত করতে পারবো। পাশাপাশি আরো নামাজের অনেক মাসাইলও শিখতে পারবো। এইগুলা যদি শিখিলাই পরবর্তীতে আপনি স্কুল নিয়ে ভর্তি করুকা, কলেজ বান্ধবকা, ইঞ্জিনিয়ার, ডাক্তার বানুকা, সব লাইনে মানুষের দরকার আছে না নাই? আছে না নাই? একজন নামাজি মানুষ যদি ইঞ্জিনিয়ার হয়, ই বেটায় আর ঘুষ খাইবনি? নামাজি একজন মানুষ যখন ডাক্তার হইব, মানুষের উপরে আর জুলুম করবনি? করতো না। কারণ সব লাইনে মানুষের ইমানদার মুমিন হওয়ার দরকার আছে না নাই? এ কারণে আল্লাহ তাআলা আপনারে আমারে প্রত্যেকরে এগুলার উপরে আমল করার তৌফিক দিতা। ব্রাদার ইসলাম, যে কথাগুলা আমি আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমারে আমলের তৌফিক দৌকা। যে আমার কথা আছিল কোরআনে কারীমের তিলাওয়াত। এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত জারি থাকতো। আপনারা মসজিদ, আপনারা বাড়তি দূরইনি, বাজারে আমরা প্রতিদিন যাই না, আঠিয়া যাই না, যাই মসজিদও আঠিয়া আইতাম পারি না। হিম্মত বানাও কা, দিল বানাও কা, আজান হইব আমি মসজিদে দৌড়ে যাইতাম। আমার তাকবীরের উল্লাস ছুটতো না, আমার নামাজ ছুটতো না। গরজ হবে নামাজ পড়া লাগবে, বাধ্যতামূলক আইন করে দিবা, নামাজ পড়তেই হবে। দেখবা এই এলাকার মধ্যে যখন নামাজ পুরাপুরি হয়ে প্রতিটা ঘরে, প্রতিটা ফ্যামিলিতে চালু হয়ে দিব, কোন খাজিয়া দরবার, মায়ের দরবার, হানাহানি, খাটাখাটি, মারামারি কিচ্ছু থাকতো নাই। এই এলাকাটা হয়ে যাব একটা জান্নাতি পরিবেশ। বিশেষ করে যুবক যারা আছেন, আপনারা ফজরের সময় বিশেষ করে মুসল্লি হল কম মসজিদে হওয়া যায়, আপনারা উঠিয়া একজন আরেকজনের ডাকাডাকি করিয়া আইবা, বড় করে মাতবা, যাতে আর একজনের ঘুম ভাঙ্গিয়া তাইনো নামাজও শরীক হইতে পারেন। পারবান ইনশাআল্লাহ? একটা টিম গঠন করে নিবা 5-7 জনে, তুমি দিবা এমনি দিয়া, আজকে আমি এমনি দিয়া, অর্থাৎ এলাকার মধ্যে আপনার মাধ্যমে রহমত আইতো, গজব বাগতো। গজব আনতা চাইনি না, রহমত চাইনি? রহমত চাই না নি আমরা প্রত্যেকে? এই আতদের শক্তি দিছেন, খেয়ে দিছেন, খেয়ে দিছেন। তো এই আত খান একটা ঘন্টার লাগে আল্লাহর জন্য ব্যবহার করতাম না নি? জবান খেয়ে দিছেন আল্লাহ, এই জবান দিয়ে মানুষের ডাকতাম না নি কল্যাণের দিকে? কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা তো শ্রেষ্ঠ জাতি, এ কারণেই আল্লাহ তাআলা বানাইছেন আমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করব। এ কারণেই তো আমরা শ্রেষ্ঠত্বের গুণ পাইলাম। মানুষের কল্যাণের দিকে ডাকবো। কিসের দিকে? কল্যাণের দিকে। অসৎ কাজ থেকে মানুষকে বারণ করব। ও যুবক, মুরব্বিয়ান, এলাকার সর্বস্তরের জনগণের প্রতি, ইমানদার মুসলমানদের প্রতি আমার আবদার, বিভিন্ন এলাকার বিভিন্ন জেলা তাকিয়া, দূর দূরান্ত তাকিয়া দাওয়াতি হলি কেন আমরা আইবা আজকে আপনারা এলাকাত। আর আপনারা যদি তা কন্যা মাঠ হইবনি, আমি তো আমার বাড়িও আপনার এলাকার ইউনিয়নের মানুষ, কিতা হয় ঢাকাতে গিয়া মুফতি নাসিরুদ্দিন আনসারী সাহাবাইরা, হবিগঞ্জ তাকিয়া মুফতি সিদ্দিকী সাহাবাইরা,
এরার বয়ান উনতা নানি শফিকুল হক সিদ্দিকী সাহাবাইরা তাই তো প্রায় তো অতিথি হল আবার ফতে রাস্তাঘাটে আইছুন প্রায় এরার বয়ান আপনারা উনতা নানি আমার পরে 5-7 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ হাফেজ শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেবের বয়ান খুব সুন্দর বয়ান আপনারা যারা বাড়ি করে আসেন মেহরবানি করিয়া মাহফিল আয়োকা আর এলাকার মাহফিল আপনার মাধ্যমে সুন্দর হইতো যদি একটা কথা লইয়া যাইতা কিভাবে নিকানো বইয়া আপনার জীবন বনি গেছে আপনার জীবন বনি গেছে আমরা তো দুনিয়ার লাইনে সবে মেহনত করতাম চাই দুনিয়ার লাইনে মেহনত লাগে খেউ থেকে খেউ কম নাই আমিও কম নাই খালি আপনারা দোষ নাই আমরা প্রত্যেকে চাই দুনিয়াত বড় হইতাম চাই না প্রত্যেকে চাই দুনিয়ার মধ্যে কি লেখান বড় বাতায় সব মানুষ হুজুর দোয়া করেন যান নতুন দোকান খুলছি নতুন ব্যবসা খুলছি নতুন গাড়ি কিনছি দোয়া চাইনি না আখিরাতের জন্য কল্যাণের জন্য নিজের আমলের জন্য কেউ দোয়া চায় না এ কারণে ব্রাদার ইসলাম আল্লাহ তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون আল্লাহ তাআলা বলেন নামাজে মানুষে সব অপরাধ থেকে বাঁচাইলায় যত ফাহিশ কাম আছে অশ্লীলতা আছে যত বেহায়াপনা আছে সব থেকে নামাজে মানুষে বিরত রাখিলায় যদি নামাজটা নামাজের মতো হয় একজন নামাজি ব্যক্তির নামাজটা যখন নামাজের মতো হবে খুশুওয়ালা নামাজ এমন ভাবে নামাজ পড়ো এমন ভাবে ইবাদতি করো আল্লাহ তাআলার হাবিব বলেন যেমন তুমি আল্লাহরে দেখরায় ইবাদতি করো যেমন আল্লাহরে তুমি দেখরায় এই কথা যদি সম্ভব না হয় দিল আনা তো মনে করতাই আল্লাহ আমারে দেখরা কোন হাকিমর সামনে ম্যাজিস্ট্রেটের সামনে কেউ ভুল করে নিবা ডরাইয়া খাফি খানো বাবারে বাবা বেটা 3 কলম লেখিয়া 27 বছর জেল দিত রাখবো আমারে ভালাইয়া ইনো ভুল করার জায়গা নেই ডরাইয়া ভুল করে না এই ম্যাজিস্ট্রেট আর হাকিম তাকিয়া আল্লাহ আমার মনে হয় ছোট না কিতা নাউজুবিল্লাহ মালিকুল মুলক সমস্ত রাজাদের রাজা যার কথার উপরে কোন কথা চলে না যার আইনের উপরে কোন আইন চলে না যার ক্ষমতার উপরে কারো ক্ষমতা নেই সমস্ত ভূমণ্ডল এবং ভূমণ্ডলের মালিক যিনি তিনি আল্লাহ আহকামুল হাকিমিন আমরা নামাজের মধ্যে পড়িনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার লিল্লাহ রাব্বিল আলামিন যিনি সমস্ত আলম সমূহের মালিক সমস্ত জাহানের মালিক সমস্ত জাহানের পালনেওয়ালা রব্বুল আলামিনের প্রশংসা করি নামাজে দাঁড়াইয়া
যিনি হলেন আর রহমানির রহিম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নামাজই তো মানুষরে অশ্লীলতা বেহায়াপনা তাকিয়া মানুষরে বাঁচায়। আর যারা নামাজ ছাড়ি দে, যারা জাহান্নামী, তারা জিকা নিব বা জাহান্নাম তুমি কেন আইলাই কিলাম, মা সালাকাকুম ফি সাকার, তুমি এই জাহান্নাম আইলাই কিলা, এই জাহান্নাম তুমি কিলা আইলাই। এই ব্যক্তি আবার জাহান্নাম থেকে জবাব দিব, আল্লাহ কোরআনে বলেন, قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। ভাই মাইকর যে অবস্থা, গোলাগুলা এমনি শেষ, অতিথি হলে ওয়াজ হতে হানো মাইকো কারেন্ট না, কারেন্ট নাই, মাইকোর অবস্থা ভালো লাগতো না। কইলেন বাবা আপনারা আরতো না আপনারা মেশিনে টানিয়ে আনতে পারেন না, আমরা যে মেশিনে আনতে পারি না, যেমন ব্যাটারি যেমন খালিও কিছু লোক। এই জাহান্নামী সাকার নামক জাহান্নামে যে যাইব, হে জবাব দিব কি? আমরা তো দুনিয়ার নামাজি আসলাম না। আমার পাশের বাড়ির বেটা, গরর খান্দার বেটা, একলগে থাকছি, একলগে বন্ধুত্ব আছিল, বন্ধ গেছি একলগে, দোকানও গেছি একলগে, বাজারও গেছি একলগে, মার্কেটও গেছি একলগে। আজকে এই বেটা দেখা যায় জান্নাতও গেছে গিয়া, আর আমি সাকার নামক জাহান্নামের মধ্যে পড়ি রইছি। এই বেটায় জবাব দিব, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজি আসলাম না, আমি মুসল্লি আসলাম না, আমি তো মুসল্লি আসলাম না। আমরা মুসল্লি হলেন খাতার নাম লেখাইতাম নি, সবে লেখাইতে রাজি আসেননি? মুসল্লি হলেন খাতার নাম লেখাইতে রাজি আসেননি? আল্লাহ তাআলা সবরে কবুল করুকা। মুসল্লি হলেন খাতারও আল্লাহ তাআলা আমরা নাম লেখাইয়া দৌকা। আমরা সব নামাজি হইতাম নি না? নামাজি হইতাম না, সবরে পরিবার নামাজি বানাইতাম নি। এই পরিবার তকিয়া সমস্ত অশ্লীলতা দূর হয়ে যাব, সমস্ত ফাহিশ খাম দূর হয়ে যাব, সমস্ত অন্যায় অবিচার সমস্ত কি উঠি যাব, যখন মানুষে নমাজ এই সমাজ প্রতিষ্ঠা করে লিব। ব্রাদার ইসলাম, কারণ বান্দা যখন নমাজ পড়তো না, হাসরের মাঠের অবস্থা তার কেমন হইব? ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। এই আয়াতের ব্যাখ্যায় বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাসরের মাঠে সাক বাইর করবেন। সাক বলা হয় পায়ের গন্টানালী। আল্লাহ তাআলা কুদরতি তার পাও মোবারক বাহির করে বলবেন, ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, আমার এই কুদরতি পায়ে তোমরা সিজদা দাও। এই কুদরতি ভাবে সিজদা দাও। যেই দিন দুনিয়া যারা নামাজ পড়ে নাই, সেই দিন নামাজি সেই ব্যক্তি হাসরের মাঠে যখন আল্লাহ বলবেন আমার কুদরতি ভাবে সিজদা দাও, ওই দিন এই বেনামাজি ব্যক্তি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারবে না। তার মেরুদণ্ডের হাত তাহা তখতার মতো ডাট্টা হয়ে রবে, সে আর তেড়া হয়ে সিজদা দিতে পারবে না। ব্রাদার ইসলাম, আমাদের আজকের বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ হাফিজ শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব আপনারা সামনে উপস্থিত। আমি যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক